আমরা চাইছি বলতে আমরা যাতে আমাদের জায়গাটা ফেরত পাই, আমাদের জায়গা ন্যায্য জায়গা আমরা যাতে ফেরত পাই। আর দ্বিতীয় কথা হলো আমরা এই যে বাড়িতে বাস করতে পারছি না, আমরা বাড়িতে বাস করছি না, এটা যাতে আমরা মোটামুটি সুস্থভাবে আমরা বাড়িতে আমরা ভাই বোন বাবা মা কাকা যেটা যা আছে সবাই মিলে যাতে সুস্থভাবে বাস করতে পারি, সেইভাবে আমরা মোটামুটি আবেদন করছি। জমি জোরপূর্বক নিয়েছে আমাদের কাছ থেকে, রাতের পর রাত দিনের পর দিন হুমকি দিয়ে রাতের অন্ধকারে এসে সব গুন্ডা বাহিনী আসছে, এই তো জায়গা দিতে হবে, না দিলে মার্ডার করে দেবো, হ্যান করে দেবো, এখানে বাস করতে দেবো না। এইভাবে অত্যাচার করে দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করতে করতে লাস্টে ওরা জোরপূর্বক, আমাদের কোনো লিখিতভাবে কোনো কিছু দিতে হয়নি, ওরা জোরপূর্বকভাবে নিনি। ওটা 3 বিঘে 15 শতক জায়গা। সিবিআইকে তখন বলা হয়নি, তখন তো আমরা যদি বলতে যেতাম কিংবা থানা টানা যদি কোনো জায়গায় যদি যেতাম, কিন্তু থানা মানেই ওনার, ঠিক আছে, A to Z ওনার, ওনার সব এই এলাকা সব ওনারই ছিল, কোনো জায়গায় আমরা বেরোতে পারতাম না, আর কোনো কথা বলতে পারতাম না, মুখও খুলতে পারতাম না, বলতে গেলেই আমাদের মোটামুটি মারবে ধরবে এরকম মেরে দেবে এরকম। পরবর্তী সময়ে 2000 এই 1 বছর আগে এনার এইটা সম্পূর্ণ সিবিআইকে জানানো হয়। হ্যাঁ, সিবিআইকে জানানো হয় এইটা। তারপরে সিবিআইকে জানানো হয়, প্রিয়াঙ্কা টিটওয়ালাও কে জানানো হয়। তা আমরা সব কাগজপত্র সব কিছু দিয়েছিলাম। দেওয়ার পরে উনি একটা আশ্বাস দিয়েছে, বলছে দেখছি এখন। রাজনীতি বলতে দেখুন, সবাই আমাদের কাছে সমান, সবাই আমাদের কাছে এগিয়ে আসুক। আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি, আর সুস্থভাবে এই জায়গাটা যাতে আমরা ফেরত পাই, সবাই আমাদের কাছে ভালো, সবাই এগিয়ে আসুক। শাহজাহান শেখ, মফিজুল মোল্লা মালঞ্চে বাড়ি, মফিজুল ফোন থেকে ফোনটা করে, মফিজুল মোল্লার ফোনে ফোন করে, মফিজুল মোল্লা ফোনটা আমাকে ধরিয়ে দেয়, এই নিয়ে কথা বল, এই নিয়ে কথা বলে। আমি কে কথা বলবে, যে ভাই কথা বলেন, ভাই মানে কি শেখ শাহজাহান, বলছে হ্যাঁ। তখন ফোনটা আমি ধরলাম, হ্যালো বললাম, এই আমি শেখ শাহজাহান বলছি, তোদের ব্যবস্থা করে দেবো, তোরা খুব বাড়বাড়ন্ত, তোদের যা আমাদের জায়গা আমার মার্কেট নিয়ে তোরা খুব উঠে পড়ে লেগেছিস, না মার্কেট ফেরত পাবি, ফেরত নিবি। এই তারপরে বলছে যে আমি তো খুব তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি, তুই ভাবছিস কি আমি কি জেলের মধ্যে কি সারা জীবন থাকবো, আমি তো কয়েকদিনের মধ্যে বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে তোদের ব্যবস্থা করব, তোদের ঘর বাড়ি ভাঙচুর করব, তোরা বাস করতে দেবো না, তোরা তোরা ওখানে আমার গুন্ডা বাহিনী আছে, হাজার হাজার আমার মতো শাহজাহান আছে, ওখানে আছে ঘোরাঘুরি করছে, তোদের ব্যবস্থা করে দেবে, তারপরে আমি যাচ্ছি, তো গিয়ে তোদের সব সর্বনাশ করে দেবো এরকম। হুম। হুম। এই বিষয়টা আমি কতটুকু আমি শুনেছি এটা, তো অডিওটা যেটা হয়েছে এটা সত্যি, এটা শেখ শাহজাহান জেলের থেকেই আরেকজনকে বলেছিল, যে সে এবার সে আমার ভাইপোকে এই কথাগুলো বলেছিল, ভাইপো এই কথাগুলো করেছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যে, এটা সম্পূর্ণ মিথ্যে, যেহেতু ওনার আড়তে আমি শুধু লেখালেখির কাজ করতাম, ক্যাশ কোনোদিন আমি ক্যাশ কত টাকা দিচ্ছে এটা কোনোদিন আমি লিখতাম না। ওনার ক্যাশিয়ার, উনি যে ক্যাশিয়ার রেখেছিল, সেই ক্যাশিয়ারের সঙ্গে কথাটা বলুক, যে যে ক্যাশটা কি হয়েছে। আমি তো আর ওসব ব্যাপারে না, আমি তো ওসব ব্যাপারে নাড়াচাড়া করিনি, আমি শুধু লেখার দরকার লিখতাম, চলে আসতাম। অভিযোগ আমার আমার বিরুদ্ধে যখন কেস করেছে, তখন আমি তো পাল্টা অভিযোগ তো অবশ্যই করব। এখনো পর্যন্ত করা হয়নি, তবে করব। আমাকে চাকরি থেকে সরালো, ওনার ভালো লাগেনি, আমাকে তো একাকেই সরায়নি, আরেকজনকেই সরিয়েছে, আরেকজন সে যে সেলার, যে মাছ সেল করতো তাকেও পর্যন্ত সরিয়ে দিয়েছে। হুম। আমরা প্রচুর আতঙ্কের মধ্যে, আমরা তো বাড়িতে বাস করতে পারছি না, বাড়িতে বাস করতে পারছি না। এখানে রেগুলার আপনার সব লোকজন সব বাইক নিয়ে ছোটাছুটি করছে, ঘোরাঘুরি করছে, অত তারা নাম তা চিনতে পারি না, ঠিক আছে, চিনি না। মোটামুটি ওই দেখছি কালকে সকালে যেরকম হয়েছিল, অচেনা মুখ সব। প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন আমাদেরকে একটা ইয়ে দিয়েছে, গার্ডের মতো একটা দিয়েছে, সিভিক দিয়েছে। এখন আপাতত আমরা এখন ঠিক আছি, এই পর্যন্ত আছি, প্রশাসনের মুখছে, প্রশাসন কাজ করছে, হুমকি দিচ্ছে, এবার সেটা তারাই বুঝুক যে কারা আসছে না আসছে। প্রশাসন চাইছে বলতে আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি, আমরা যেন বাস করতে পারি, এখানে থাকতে পারি, যাতে বাল বাচ্চা যাতে থাকতে পারে, তার পড়াশোনা, ছোট ছোট বাচ্চারা আছে, তারা যাতে বাইরে গিয়ে পড়াশুনো, টিউশন হ্যান ত্যান স্কুলে যেতে পারে, সেইভাবে আমরা সুস্থভাবে ব্যবস্থার জন্য একটা আবেদন করছি।
আমার নাম রবীন কুমার মণ্ডল। করছে রাতে দিনে বম 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 বমের উপরে বম। এবার যখন জিজ্ঞাসা করে বলে ওরা আরএসএস করে বলে আরএসএস এর লোক ওদেরকে মারছে, বম মারছে। কিন্তু আদৌ এখানে কেউ আরএসএস করে না। এখানে কেউ কোনো সাম্প্রদায়িক দল আমরা করি না। আমাদের সবাই ভালো। কিন্তু ঘটনা হচ্ছে আর আমরা কোনো রং লাগাতে চাই না। কোনো পার্টির রং লাগাতে চাই না। আমাদের সবাই ভালো। কিন্তু আমাদের এই জায়গাটা ছাড়া আর কিছু নেই। এখন নিঃসম্বল। এখন এমন অবস্থা, ভাইরা এর কাঁটায় তার কাঁটায় কাজ করে কোনোরকম দিনমজুরি চলে। এইভাবেই এমন এই অবস্থায় আছি। এখন আমাদের ওই জায়গাটা নিয়ে কেস করেছি, তার জন্য আমরা বাড়িতে বাস করতে পারছি না। এমনকি মেয়ে ছেলেপুলে কিছু, কিছু কাজ করে, আইসিডিএস এর কাজ করে। গেলে বলে, "এই তোদের স্বামীদের সাবধান কর। তোরাও যাবি, স্বামীগুলোও যাবে।" তাহলে বলুন তো এই অবস্থায় মেয়ে ছেলে বলে কি করে বাড়ির থেকে বেরোতে পারে? এখনো হুমকি দিচ্ছে, এখনো। বলছে ভাই তো ২ মাসের মধ্যে চলে আসছে। ভাইয়ের ভাইয়ের হাত কার উপরে আছে জানিস? ভাইয়ের হাত আছে এই তোমার মমতা ব্যানার্জির। আর তোদের হাত আছে ওই শুভেন্দুর।